আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি চলে এসেছি আবার তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে। রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসের পক্ষ থেকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি উপহার নিয়ে। সেটা হচ্ছে আমরা এই ইতিমধ্যেই 1.1 কমপ্লিট করে ফেলেছি। 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দশম শ্রেণী আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা 3টে লেকচারে চ্যাপ্টারটার 1.1 সিরিজটা কমপ্লিট করেছি কোষে দেখি, যেখানে চ্যাপ্টারের সমস্ত ধারণা এবং খুব যত্ন সহকারে প্রতিটি অঙ্ক আমি করিয়েছি তোমাদের। খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে, আর সেই রেসপন্সই আমাকে আরো ইন্সপায়ার করেছে যে আমি তোমাদের জন্য কোষে দেখি 1.2 নিয়ে আসি। তা আমি মনে করি যে তোমরা খুব ভালোভাবে আমার ক্লাসটা বুঝতে পারছো, আর আগামী দিনেও আমি খুব সহজভাবে তোমাদের ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ আমাদেরকে বুঝতে হবে যে অঙ্কের ক্ষেত্রে তো ধারণাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি আগাগোড়া ক্লাস শুরুর প্রথম থেকেই বলে যাচ্ছি যে তুমি যদি ধারণা না ক্লিয়ার রাখো, তাহলে তুমি যতই চেষ্টা করো তুমি অঙ্ক কিন্তু পারবে না করতে। তাহলে প্রথম কথা যে তোমাকে ধারণাকে ক্লিয়ার রাখতে হবে। কারণ ধারণা এমন একটা জিনিস বা এমন একটা কনসেপ্ট, ধারণাটাকে ইংলিশে কনসেপ্ট বলে। ধারণা এমন জিনিস যে যাকে তুমি যদি ঠিক মতো উপলব্ধি করতে পারো, তাহলে তুমি অঙ্কের বাদশা হয়ে যাবে, তাই না? কারণ অঙ্কটা সম্পূর্ণ টিকে আছে অতিরিক্ত প্র্যাকটিস, আর অতিরিক্ত প্র্যাকটিস তখনই তুমি করতে পারবে যখন তোমার চ্যাপ্টারটা সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকবে। আদারওয়াইজ তুমি যতই চেষ্টা করো তুমি অঙ্ক মুখস্থ করে উদ্ধার করতে পারবে না। কারণ সাবজেক্ট আর কিছু নয়, এটা হচ্ছে গণিত সাবজেক্ট। তাই তোমাদেরকে আমি কোষে দেখি 1.1 বোঝাতে পেরে খুব ধন্য মনে করি। আমি আশা করব যে কোষে দেখি 1.2টা দুটো লেকচারে শেষ হওয়ার কথা। দুটো লেকচারে কমপ্লিট হওয়ার পরে 1.3, 1.4, 1.5 দেন কমপ্লিট হব। যতটা পারবো আমরা লেকচারগুলোকে কম করার চেষ্টা করছি। আমি আশা রাখবো যে তোমাদের খুব ভালো লাগছে ক্লাসগুলো। তাই আমি বেশি কথা না বলে আজকের 1.2 কোষে দেখি স্টার্ট করে দিচ্ছি। তাহলে তোমরা কোষে দেখি 1.2 ভালোভাবে দেখো, ভালোভাবে বুঝবে, ভালোভাবে শুনবে, খুব ভালোভাবে দারুণভাবে অঙ্কটাকে করবে, এবং যা অঙ্ক দেব সেটুকু তুমি বাড়িতে প্র্যাকটিস করবে প্রতিনিয়ত পড়াটা তোমাদের অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। যদি প্রতিনিয়ত না পড়ো, তাহলে তুমি যতই চেষ্টা করো মাধ্যমিকে তুমি সেই 1 থেকে 10 মানে ভালো রেজাল্টের তালিকায় তোমার নাম কিন্তু থাকবে না। কিন্তু তুমি যদি একটু সিরিয়াস হও প্রথম থেকে, আমি আশা করতে পারি, গ্যারেন্টি দিয়ে তোমাকে বলতে পারি যে তুমি একদিন রেজাল্ট করবে, তুমি সব থেকে ভালো রেজাল্ট করবে যদি তুমি সিরিয়াস থাকো প্রথম থেকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা খুব এনজয় করো ক্লাসটাকে। চলো আমরা কোষে দেখি 1.2 দেখে নিই। কোষে দেখি 1.2টা আমরা আজকে করে নেব। লেকচার 1 হবে আমাদের আজকে, আমাদের লেকচার 1 হবে কোষে দেখি 1.2 এর। চলো দেখে নিই। আচ্ছা, আমাদের প্রথমে কি রয়েছে ভালো করে দেখে নিই। আচ্ছা, ঠিক আছে। প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখবে তোমরা। এই যে প্রশ্নটা তোমাদেরকে বলেছে, সেই প্রশ্নটাকে তোমাদেরকে বুঝতে হবে ভালো করে, যে এই যে প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে তোমাদেরকে যে নিচের প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করো। আমি প্রথম দিন বলেছি যদি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই যে একটি দ্বিঘাত সমীকরণ, সেখানে এক্স এর দুটো বীজ বেরোয়। কি কি? সেই দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা একটি বীজ, বিটা একটি বীজ, মানে এক্স এর দুটি মান। যেহেতু এটি দ্বিঘাত, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তাই এক্স এর দুটি মান বেরোবে, তাহলে আলফা একটা বিটা একটা। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আমি। তাহলে আমরা এখানেই দেখে নেব যে আমাদেরকে এখানে দুটি বীজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাদের এখানে দুটি বীজ দিয়ে দিয়েছে। তাহলে যে দুটি বীজ আমাদেরকে দিয়েছে সেই দুটি বীজ আমরা দেখে নেব। তাহলে আমাদেরকে কি বলছে? প্রথমে দিয়েছে সমীকরণটা কি বলছে? সমীকরণটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স
প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা তোমাকে দিয়েছে সেই সমীকরণে দুটো বীজ তোমাকে বলছে, মানে এক্স এর দুটো ভ্যালু বলছে 1, আরেকটা বলছে ও -1। একটা 1 ও আরেকটা -1। তাহলে একটি যদি 1 হয় আরেকটি যদি -1 হয়, তাহলে আমরা প্রথমে আগে 1 এই যে বীজটা, সেই বীজটা আদেও যে এই সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা প্রথমে যাচাই করব। দেন আমরা যাচাই করব -1 এই সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা তারপরে যাচাই করব। তারপরে আমরা বলবো যে 1 ও -1 এটি সমীকরণটির দুটি বীজ। তাহলে প্রথমে আমরা দেখে নিব এক্স এর মান 1 এর জন্য। ঠিক আছে, চলো এক্স এর মান 1 এর জন্য। তাহলে আমি কি লিখি, যখন এক্স সমান সমান 1, তাহলে যখন x সমান সমান 1 মানে x এর একটি বীজ যখন 1, তখন আমরা পাবো কি সমীকরণে x স্কয়ার প্লাস x প্লাস 1। এটা হচ্ছে সমীকরণ। আমি দেখি যে এই সমীকরণটাতে 1 বসানোর পর 0 আসছে কিনা, এই সমীকরণটাতে 1 বসানোর পর 0 আসছে কিনা। তাহলে x এর জায়গাতে আমি কি বলবো, যেখানে যেখানে আমি x দেখবো সেখানে সেখানে আমি 1 বসাবো। 1 এর স্কয়ার, তারপরে প্লাস x এর এখানে x দেখতে পাচ্ছি তাহলে এখানে বসবে 1, তারপরে 1, তাহলে ইকুয়াল টু কত 0। তারপরে আমি কি দেখতে পাচ্ছি 1 এর স্কয়ার 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি 3 ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলতে পারবো যে 3 আর 0 কখনো সমান হবে? এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, এটা কোনোদিনও বলা যাবে না এটা 3 আর 0 কখনো সমান। তাহলে আমরা কি বলবো যে x এর x ইকুয়াল টু 1 দ্বারা দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ নয়। তাহলে x এর একটি বীজ 1 হবে না। ক্লিয়ার? তাহলে x এর একটি বীজ 1 হবে না, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে x এর একটি বীজ 1 হবে না। সেম ভাবে আমি যদি এটা -1 এর জন্য দেখি, তাহলে x এর মান -1 যদি আমি বসিয়ে দেখি, তাহলে আমি এখানে লিখবো যখন x ইকুয়াল টু -1 এর জন্য দেখি, তাহলে সেম ভাবে সমীকরণটা কি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে -1 কি হতে হবে, -1 এর স্কয়ার, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +1 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে বলতে পারবো মাইনাসের স্কয়ার কি জানি আমরা, কি জানি -1 যদি থাকে তাহলে মাইনাসের আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, -1 এর স্কয়ার মানে -1 কে দুবার লিখতে পারবো, -1 কে দুবার লিখবো। তাহলে যদি চিহ্নের গুণ করি তাহলে হবে প্লাস, আর সংখ্যার যদি গুণ করি তাহলে হবে 1। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 প্লাস, পাশে আছে প্লাস আর মাইনাসে মাইনাস, সরি এটা হচ্ছে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 1 এটা হবে -1 প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 1 আর 1 কেটে গেল, তাহলে আমি এখানে পেলাম 1 ইকুয়াল টু 0। এটা কখনো সমান নয়। তাহলে আমরা এখানে বলতে পারলাম যে x ইকুয়াল টু -1 সমীকরণটি -1 দ্বারা সমীকরণটি সিদ্ধ নয়। তাহলে আমরা বলতে পারলাম যে -1 সমীকরণটির কোনো বীজ নয়। অর্থাৎ 1 ও -1 দ্বারা যেহেতু এই সমীকরণটি সিদ্ধ হলো না, তাহলে আমরা বলতে পারলাম যে 1 ও -1 দ্বারা যদি সমাধানটা না হয়, তাহলে আমরা বলতে পারলাম যে এখানে 1 ও -1 এই সমীকরণটির বীজ নয়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? একদম ক্রিস্টাল ক্লিয়ার? খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা? ভেরি গুড। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। এটা কি বলেছে ভালো করে দেখে নাও। নেক্সট প্রশ্নটা দেখবে কি বলেছে এটা। আচ্ছা, এই প্রশ্নটা বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। সেম কোশ্চেন, প্রদত্ত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে আমি যদি লিখি 8x স্কয়ার, সমীকরণটা আগে লিখে নিই, 8x স্কয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ। আমাকে কি কি বীজ দিয়েছে? আমাকে বীজ দিয়েছে একটা 0 আর একটা -2। তাহলে আমি প্রথমে x ইকুয়াল টু 0 পুট করে দেখব। তাহলে x ইকুয়াল টু 0 যদি পুট করি, তাহলে 8 ইন্টু 0 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি পাচ্ছি কি 0 এর স্কোয়ার 0 হয়, 8 ইন্টু 0 তাহলে এটা 0, প্লাস 7 এর সঙ্গে 0 গুণ করলে 0 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 0 হয়। তাহলে আমি এখানে পেলাম 0 প্লাস 0,
তাহলে 0, তাহলে আমি এখানে পেলাম কি 0 ইকুয়াল টু 0। এটা দুবার লিখে দিয়েছি, এটাকে একটু করে দিই। তাহলে আমরা এখানে পেলাম 0 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি বলতে পারলাম যে এটা আমাদের তাহলে কি একদম সত্য কথা। তাহলে আমি এখানে বলতে পারলাম যে x ইকুয়াল টু 0 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে, তাই এটি সমীকরণের একটি বীজ। এটি এই সমীকরণের একটি বীজ। ওকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা, খুব ভালোভাবে বোঝাতে পারলাম। নেক্সট তোমরা দেখে নাও, এবার কি বলছে, এবার তোমরা দেখবে, দেখো এবার বলছে কি, আমরা যদি সেম জিনিস -2 এর জন্য দেখি, x ইকুয়াল টু -2 এর জন্য, যখন x ইকুয়াল টু -2 কি হবে, সমীকরণটা লিখি 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে লিখতে পারবো 8 ইন্টু -2 তার হোল স্কোয়ার, 7 ইন্টু -2 ইকুয়াল টু 0। আমি এখান থেকে মাইনাস সিরিজকে আবার বলছি -2 তার স্কোয়ার, আমরা কি লিখতে পারবো, -2 কে দুবার লিখবো। তাহলে -2 কে দুবার লিখলে 2 সংখ্যার গুণ হচ্ছে 4 আর চিহ্নের গুণ হচ্ছে প্লাস, তাহলে +4। তাহলে 8 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, এটা 32 হবে। আর 7 আর 2 মাইনাস করলে কত হবে, 7 2 14, তাহলে -14 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 13 থেকে, এটা 12 থেকে 4 বাদ কত 8, আর 3 থেকে 1 বাদ 2, আর হাতের 1 1 18, নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলতে পারলাম যে এটি, সরি এখানে তোমরা লিখবে x ইকুয়াল টু -2 সমীকরণ দ্বারা সমীকরণটি সিদ্ধ নয়, তাই এটি এই সমীকরণটির একটি বীজ নয়। বোঝা গেল? একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, একদম খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে, জিনিসটা ক্লিয়ার হলো যে একটি বীজ হলো, মানে আমরা এখানে x ইকুয়াল টু 0 কে বীজ দেখাতে পারলাম, কারণ আমরা x ইকুয়াল টু 0 দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করতে পারলাম যে এদিকে বাম পক্ষ 0 তার সাথে ডান পক্ষ 0 হলো। সেম ভাবে আমরা x ইকুয়াল টু -2 দিয়ে যখন দেখলাম, তখন আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু এটি সিদ্ধ হলো না। তাহলে আমরা বলতে পারলাম যে এখানে x ইকুয়াল টু 0 এটি সমীকরণের একটি বীজ, কিন্তু x ইকুয়াল টু -2 এটি সমীকরণের বীজ নয়। বোঝা গেছে? একদম সেম টু সেম অঙ্ক, আগের মতনই একদম বোঝা গেছে এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন চলে যায়, চলো কি বলেছে এটা দেখবে, এটা দেখো কি বলেছে না, ভালো করে দেখো। আচ্ছা, বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত সমীকরণের বীজ কিনা যাচাই করি। এবার আমাদেরকে আবার দিয়েছে ভগ্নাংশে বীজটা দিয়েছে, তাহলে আমরা এবার ট্রাই করি। আমরা প্রথমে কি করব, সমীকরণটা লিখে নেব। সমীকরণটা কি আছে, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6। প্রথমে যখন x ইকুয়াল টু 5/6, এটা প্রথমে একটি বীজ দিয়েছে, তাহলে এটা দিয়ে ট্রাই করি। এটা দিয়ে ট্রাই করলে কি দেখতে পাবো, 5/6 প্লাস, যেহেতু x সমান সমান যদি 5/6 হয়, তাহলে 1/x সমান সমান এর উল্টোটা, এর উপরে চলে যাবে ডিগবাজিকে, তাহলে এটা হয়ে যাবে 6/5। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে 6/5। তাহলে আমরা লিখতে পারবো এটাকে ইকুয়াল টু 13/6 আছে এটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, দেখি ইকুয়াল হচ্ছে কিনা। তাহলে 6 আর 5 এর এলসিএম হচ্ছে 30, এটার এলসিএম হচ্ছে 30, মানে লসাগু হচ্ছে 30, 25, এটা 25 হলো, 6 হচ্ছে 36 ইকুয়াল টু হচ্ছে 13/6। তাহলে এটা হয়ে গেল 25 আর 6, 6 5 11, 3 আর 2 5, 5 1 6, 30। আমরা এখানে বলতে পারছি কি, দেখো তো দেখি, কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না মনে, ঠিক আছে ক্যালকুলেশনটা, 6 5 30, 5 5 25, 36, 11,
5 6, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। এটা কখনো ইকুয়াল নয় 13/6 এর সাথে। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে এইটা x ইকুয়াল টু 5/6 দ্বারা এটি সিদ্ধ হলো না, তাহলে এটি এর বীজ নয়। তাহলে এটি এর বীজ নয়, আমরা এই কথাটা খুব ভালোভাবে এখানে আমরা বলতে পারলাম। তাহলে আমরা এবার দেখব যে এখানে দ্বিতীয়টা কি এর বীজ রয়েছে, তাহলে আমরা সেটা দেখে নিই। চলো আমরা এদিকে একটু করে নিচ্ছি। এটা বলছে সেম ভাবে x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, কার জন্য এবার x ইকুয়াল টু 4/3 তার জন্য। তাহলে x ইকুয়াল টু 4/3 জন্য যদি আমি দেখি, তাহলে আমরা কি লিখবো 4/3, তাহলে 1/x সমান সমান কত হয়ে যাবে 3/4 সমান সমান কত হয়ে যাবে এটা 13/6। আমরা এটা দেখে নিব 13 আর 12 এটা হয়ে যাবে 12, 3 3 যা 3 4 যা তাহলে 16, 4 3 যা 9, তাহলে এটা হয়ে যাবে 13/6। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 16 আর 9 এটা হয়ে যাবে তোমার 25/12 ইকুয়াল টু 13/6। এটা কখনো মিলবে না। তাহলে আমরা বলতে পারলাম যে x ইকুয়াল টু 4/3 এটি সমীকরণের বীজ নয়। তোমরা ভাষা দিয়ে লিখে নেবে, আমি জাস্ট দেখিয়ে দিলাম, যেহেতু আগের দুটোতে আমি ভাষা লিখেছি আমি বলে দিলাম, তাহলে এটি সমীকরণটির কোনো বীজ নয়। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তোমাদের। খুব ভালো লাগলো এই জিনিসটা যে তুমি কিভাবে ক্লিয়ার ভাবে খুব সুন্দর একদম ধীরে 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 ক্যালকুলেশন করতে হবে এইসব জায়গাতে, কারণ এইগুলো জায়গাতে একটু মিস্টেক হলে তুমি কিন্তু হয়তো তুমি দেখলে তোমার মিলে গেছে, কিন্তু আদৌ কিন্তু সেখানে ক্যালকুলেশন ভুলের জন্য হয়তো মিলেছে। তাহলে সমীকরণটা কখনো সিদ্ধ হবে না এই দুটো দ্বারা। তাহলে আমাদের এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। তাহলে একের কোশ্চেন গুলো 1.2 এর আমাদের কমপ্লিট। এবার আমরা দেখে নিই নেক্সট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্নটা দেখি। একের চার, সরি আরেকটা আছে একের। চলো নেক্সট কে দেখবো। চলো কি বলেছে এটা। আচ্ছা এখানে এটা তোমাকে দিয়েছে কি বলেছে। আচ্ছা প্রথমে বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে এর প্রদত্ত বীজ কিনা যাচাই করো, একই কোশ্চেন। তাহলে এখানে আমাকে প্রথমে সমীকরণটা কি দিয়েছে, সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসছে 2-3 বার, ঠিক আছে। তাহলে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা দেখে রাখবে, এটা একটু ভালো করে দেখবে। মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা দিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে যখন আমরা নিয়ে নিই বীজটা একটা, কি বলেছে, যখন একটা বীজ দিয়েছে -√3, যখন x ইকুয়াল টু -√3, তাহলে x ইকুয়াল টু -√3, তাহলে √3 তে বসাও, -√3 হলে কত হবে -√3 তার হোল স্কোয়ার -√3, আর x এর মান হচ্ছে -√3 -6 ইকুয়াল টু হচ্ছে 0। সেখান থেকে আমি যদি পড়ি তাহলে মাইনাসের স্কোয়ার প্লাস হয়, √3 স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে হয় 3, মাইনাস মাইনাস আর মাইনাস চিহ্নের গুণ হয় প্লাস, √3 হয়ে যাবে 3 -6 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে পেলাম 6 -6 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে পেলাম 0 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি হয়ে গেল, যে এটা সিদ্ধ হয়ে গেল, এটা সিদ্ধ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারলাম যে x ইকুয়াল টু -√3 এটি একটি সমীকরণের বীজ। তাহলে এটি একটি সমীকরণের বীজ, এটা আমরা বলতে পারলাম। আমরা তাহলে পরেরটা দেখে নেব। পরেরটা দেখতে গিয়ে আমরা দেখব, ক্যালকুলেশনটা একটু দেখে নিই। চলো ক্যালকুলেশনটা একটু দেখে নিই আমরা পরেরটা, ঠিক আছে। পরের ক্যালকুলেশনটা একটু দেখে নিই, আমরা করে নিই এখানে। আচ্ছা দেখো কি বলেছে, ক্যালকুলেশনে বলেছে x ইকুয়াল টু কত 2√3 আই থিঙ্ক, ওকে 2√3। তাহলে আমরা কি করব, ক্যালকুলেশনটা করে নিই। তাহলে আমরা বলি এখানে, দাঁড়াও আমরা, আচ্ছা সমীকরণটা লিখে নিই, x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, -√3x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, তাহলে আমরা এখানে বসাই 2√3 তার মাথায় স্কোয়ার √3 x এর মান হচ্ছে 2√3 মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার কেটে গেল, তাহলে 4 × 3 মানে 12 হয়ে যাবে। তাহলে ডাইরেক্টলি লিখি, এটা ডাইরেক্ট লিখি, এটা 12 হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি, এটাকে ক্যালকুলেশন করলে 12 মাইনাস 2√3, তো 2√3 এর সাথে যদি আমি 3 কে মাল্টিপ্লাই করি তাহলে 3 হয়ে যাবে 3 স্কোয়ার, মানে রুট আর স্কোয়ার কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে 2√3 × 3 মানে 2 × 3 মানে কি হয়ে যাবে তোমার 6, এটা হয়ে যাবে তোমার 6 √3 স্কোয়ার
তাহলে কি এখানে √3 আর √3 তে √3 স্কোয়ার হয়ে গেল, মানে এখানে 3 বাঁচলো আর সামনে 2 রয়েছে, তাহলে 3 × 2 মানে 6 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি -6 = 0। তাহলে এখান থেকে আমি পেলাম 12 6, তাহলে 6 - 6 = 0। তাহলে আমি এখান থেকে পেলাম 0 = 0। তাহলে আমরা এটা বলতে পারলাম যে এখানে x = 2√3 এটা একটি সমীকরণের বীজ। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? আমি খুব সহজে তোমাদেরকে বোঝাতে পারলাম, ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? খুব সহজ একটি ক্যালকুলেশন, তোমাদেরকে বুঝতে হবে, খুব ধীর মাথাতে ক্যালকুলেশন গুলো করতে হবে, কারণ ক্যালকুলেশনটাই হচ্ছে আসল। এখানে আর কিছুই নেই অঙ্কটাতে, জাস্ট খালি একটু ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আমাদের এই সাইডের সাথে ওই সাইড সমান হয়েছে, আমাদের সমীকরণে সিদ্ধ করেছে। তাহলে আমরা বলতে পারছি যে এই দুটি বীজ এই সমীকরণকে সিদ্ধ করার জন্য আমরা বলতে পারলাম যে এটি হচ্ছে সমীকরণটি একটি বীজ দুটি। ওকে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? নেক্সট, চলো নেক্সট। আচ্ছা, এবার আমাদের একের অঙ্কগুলো শেষ হয়ে গেল, এবার আমরা দুইয়ের অঙ্কতে চলে আসি। দুইয়ের অঙ্কগুলো একটু ভালো করে তোমরা বুঝে নেবে, ঠিক আছে? দুইয়ের অঙ্ক, আচ্ছা দেখে নাও কি বলেছে, দেখো বলছে এবার একটু ডিফারেন্ট কিন্তু একই জিনিস, খালি একটু ডিফারেন্ট। বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আচ্ছা, বলছে কে এর কোন মানের জন্য এই যে সমীকরণটা, কে এর কোন মানের জন্য এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। আচ্ছা, কে এর কোন মানের জন্য এটি একটি বীজ হবে। আচ্ছা, কে এর কোন মানের জন্য এটি একটি কি হবে, বীজ হবে। তার মানে এখানে অলরেডি আমাকে বীজ হবে এটা বলে দিয়েছে, আমাকে চেয়েছে কে এর কোন কথাটা মানে কি, মানে এখানে আমাদের প্রশ্নটা চাইছে। তাহলে এখানে কোন কথাটা যখন চেয়েছে, তার মানে আমাকে এক্স্যাক্টলি এখানে এই সমীকরণটাতে কে এর মানকে বের করতে হবে। তার জন্য হেল্প হিসাবে আমাকে কি দিয়েছে, কারণ একটা জিনিস মনে রাখবে যে বেশিরভাগ প্রশ্নে অর্ধেকের বেশি তোমাদের বলেই দেবে। যে কোনো প্রশ্ন তুমি দেখে নাও, মাধ্যমিক লেভেল হোক, এইচএস লেভেল হোক, গ্র্যাজুয়েশন লেভেল হোক, যে কোনো লেভেলে যেখানেই অঙ্কের প্রশ্ন হোক, অর্ধেকের বেশি ডেটা তোমাকে দিয়েই দিবে। তোমাকে কি করতে হবে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি বীজ তোমাকে বলে দিয়েছে, তার মানে আমি যখন উল্লেখ করে দিল, ডাইরেক্টলি উল্লেখ করে দিল যে এটি একটি বীজ, তাহলে আমি কি বলতে পারবো, যে আমি বলতে পারবো যে এক্স এর একটি মান হচ্ছে এখানে 2/3। তার মানে এক্স যেখানে যেখানে আমি দেখব সেখানে সেখানে আমি 2/3 কে বসাতে পারবো। তাহলে আমি যদি খুব সুন্দরভাবে এই জায়গাটাতে এক্স এর এই জায়গাটাতে 2/3 বসিয়ে দিই, তাহলে আমি কি কে শুধু থাকবে বেঁচে, তাহলে সেখান থেকে কে এর মানটা বের করতে পারবো? আশা করি অবশ্যই পারবো। তুমি ঠিক বলেছো, আশা করি অবশ্যই পারবো, কারণ আমি যদি এক্স এর জায়গাতে 2/3 বসিয়ে দিই, আর আমার এখানে এক্সটা একটু আগে আননোন ছিল, এখন আমার কাছে এক্সটা নোন, কারণ আমাকে বলে দিয়েছে যে এক্স এর একটি বীজ, মানে সমীকরণটির একটি বীজ 2/3, তার মানে সমীকরণে এক্স এর একটি মান 2/3। বাকি কি মান আমার জেনে লাভ নাই, কিন্তু এক্স এর একটি মান তো 2/3। তাহলে এই 2/3 কে আমি কি করতে পারবো, এই সমীকরণে বসালে এখান থেকে শুধু আমি কে আইডেন্টিফাই করে দিতে পারবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? চলো দেখে নি কিভাবে করছি, দেখে নি। চলো, চলো 7x² + kx - 3 = 0 লিখে নিব, যেহেতু 2/3 সমীকরণটির একটি বীজ 2/3 সমীকরণটির একটি বীজ, তাই আমরা বলতে পারি x = 2/3। তাহলে এখন আমরা সমীকরণে যদি বসাই 7x² + kx - 3 = 0, এটা সমীকরণ। x এর জায়গাতে 2/3 বসাবো, 7 × 2/3 তার হোল স্কয়ার, k × 2/3 - 3 = 0। তাহলে 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, আমি যদি উপর নিচে স্কয়ার করি তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কয়ার 4 আর পাশে 7 রয়েছে, তাহলে 28/9 প্লাস এটা হয়ে যাবে 2k/3, এটা হয়ে যাবে -3 = 0। আমি এবার এখানে কে আইডেন্টিফাই যদি করে নিই, তাহলে কে আইডেন্টিফাই করে নিলে মানে 2k/3 কে যদি আমি রেখে দিই,
আর আমি যদি এদিকে মাইনাস করে এদিকে নিয়ে চলে যাই, 3 কে নিয়ে চলে গেলাম যেহেতু মাইনাস আছে, আর 28/9 প্লাস আছে তাই এদিকে নিয়ে চলে আসলাম, 28/9 কে আমি ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে আমি এখানে দেখতে পেলাম কি দেখতে পাবো, আচ্ছা এখানে দেখতে পাবো 2k/3 থাকলো 23, আর এটার সঙ্গে মাল্টিপ্লাই যদি করি আমি তাহলে 27 হবে -28/9, তাহলে আমি এখানে পেয়ে গেলাম 2/k/3 ইকুয়াল টু -1/29 কেন বসিয়েছি, 29 হবে না তো, এটা 27 -28/9, তাহলে আমি এখানে পেলাম 27 থেকে 28, তাহলে 1 -1 = 9, তাহলে আমি যদি উপর নিচে কাটতে পারি, তাহলে উপর নিচে না কেটে আমি এটাকে খুব সুন্দর, ওটা কিন্তু কাটার নিয়ম না, তাও আমি বলছি, কিন্তু মাধ্যমিক লেভেলে তুমি কাটতে পারো কিন্তু কাটার নিয়ম না, এক্স্যাক্টলি কাটতে গেলে কি হবে, কেটা আমার থেকে গেল, আমি 3 কে পাঠিয়ে দিলাম কোথায়, 3 নিচে আছে উপরে চলে যাবে, তাহলে -3 হয়ে গেল, আর 2 উপরে আছে নিচে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে কত, 9 × 2, আচ্ছা 3 উপরে চলে গেল, 2 মাইনাস নিচে চলে আসলো, তাহলে 3 1 যা 3, 3 3 যা 9, তাহলে আমি এখান থেকে পেলাম -1/6, তাহলে আমি কে এর মান পেয়ে গেলাম -1/6, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? খুব সহজে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, খুব ইজি ভাবে তোমরা ক্লিয়ার করতে পারলে অঙ্কটা, আশা করি তোমাদের এই জিনিসটা কোনো প্রবলেম হবে না, একদম খুব সহজ ভাবে জিনিসটাকে বুঝিয়ে দেওয়া হলো, যাতে তোমরা কোনো জায়গাতে অসুবিধা ফিল না করো যে কেন 2/3 দিয়েছে, কি কাজ 2/3, আরে 2/3 যদি না দিত তাহলে কে এর মান বের করতে পারতাম, কারণ একটা মান বলে দিল, এখানে হেল্প কি করলো, এখানে হেল্প করলো এক্স এর মানটা বলে দিয়ে, যদি এক্স এর মানটা না বলতো তাহলে হয়তো আমরা পারতাম না এটা বের করতে, অসুবিধা হতো, আলাদা করে হয়তো আরেক কন্ডিশন দেওয়া থাকতো এক্স এর মান বের করা, কিন্তু এক্স এর মানটা যেহেতু দিয়ে দিয়েছে, চালাকিটা করেছে এক্স এর মানটা দিয়ে, তাহলে এক্স এর মানটা দিয়ে দিয়েছে, তাই জন্য আমাদের খুব সহজে কে এর মানটা বেরিয়ে গেল। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, এবার কি বলেছে, সেম প্রশ্ন আমরা দেখে নেব, এখানে আমাদের কে এর কোন মানের জন্য দীঘা সমীকরণের একটি বীজ এ হবে, বলছে কে এর কোন মানের জন্য দীঘা কে এর কোন মানের জন্য দীঘা সমীকরণের একটি বীজ এ হবে, তাহলে একটি বীজ এ হবে, তাহলে মানে আমি চোখ বন্ধ করে লিখতে পারবো কি x = a, এখন তো তোমরা খুব বড় হয়ে গেছো, এখন তো তুমি শিখে নিলে আগেরটাতে, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে যেখানে x = a হবে। চলো তাহলে এটা আমরা কি বলে নেব, এটা হচ্ছে x = a, তাহলে আমরা বলছি একটু কথা যে x = a যদি হয় তাহলে আমাদের এটা হয়ে যাবে x² + 3ax + k = 0, আমরা তাহলে এখানে x = a কে বসিয়ে নিব, x = a বসলে তাহলে a² আমাকে কার ভ্যালু বের করতে দিয়েছে, k এর মানটা, তাহলে a² + 3a, x আছে x এর জায়গাতে a বসালাম, যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে a, k = 0, আমি এখান থেকে a² বসিয়ে দিলাম, এটা হয়ে যাবে 3a² + k = 0, আমি এখান থেকে বলতে পারি যে a² + 3a² হয়ে গেল 4a² + k = 0, আমি এখান থেকে বলতে পারি k আমি যদি এটা 4a² কে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে -4a², এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে এর মানটা কত পেলাম, -4a², আমরা কে এর মানটা পেলাম, তাহলে কে এর মান কত হয়ে গেল, -4a²। ক্লিয়ার হয়েছে, এটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে, দাঁড়াও আচ্ছা দেখো, তাহলে আমাদের কে এর মানটা -4a² হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে এটা। চলো নেক্সট প্রশ্ন দেখে নি, চলো আজকে আমরা সব শেষ করে দেবো, মনে হচ্ছে না খুব সহজ, খুব সহজ সহজ প্রশ্ন দিয়েছে, এইরকমই প্রশ্ন আসে পরীক্ষাতে। তাহলে আমরা এবার দেখে নেব এই অঙ্কটা, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব অনেকবার এসছে পরীক্ষাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদেরকে করতে হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখে নি কি বলছে, এখানে প্রশ্নটা দিয়ে দিয়েছে, দুটি বীজ তোমাকে দিয়ে দিয়েছে, দুটি বীজ দিয়েছে, বলবে স্যার এতক্ষণ ধরে একটি বীজ ধরে করতে বললো, এবার আমাকে দুটি বীজ দিয়ে দিল, তাই না, এতক্ষণ ধরে আমাদেরকে একটি বীজ করতে বললো, এবার আমাদেরকে দুটি বীজ দিল, তাহলে দুটি বীজ কেন দিয়েছে তার কারণটা তোমরা পরে বুঝতে পারবে, অঙ্কটা করি আগে তারপরে বুঝতে পারবে। চলো তাহলে দেখিনি, তাহলে আমরা প্রথমে যে দুটি বীজ দিয়েছে তার মানে আমাকে এখানে বলে দিয়েছে x এর দুটি মান, x এর দুটি মান, একটা কি 2/3 আর একটা কি -3, একবার 2/3 কে নিব, একবার -3 কে নিব, 2/3 দিয়ে একটি সমীকরণ বেরোবে,
-3 দিয়ে একটি সমীকরণ বেরোবে, দুটি সমীকরণ বেরোবে, সমাধান করব, এ আর বি কে আইডেন্টিফাই করব। বোঝা গেল? এ আর বি কে আইডেন্টিফাই করব। তাহলে আমরা এই প্রসেসকে কাজে লাগিয়ে প্রশ্নটাকে সলভ করি। চলো, তাহলে প্রথমে আমরা দেখে নিই যে সমীকরণটা কি দিই। দেওয়া আছে কি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি, সরি 7x আছে, আবার লিখি এটা, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যখন এ ইকুয়াল টু, যখন এ কেন হবে, এক্স ইকুয়াল টু, এ কেন হবে, এক্স ইকুয়াল টু, এ আর বি কে তোমাকে বের করতে বলছে। এ কত এই সমীকরণে, এ কত আর বি কত, এ আর বি তোমাকে বের করতে বলেছে, এ আর বি এর মান। ঠিক আছে, তাহলে আমি এক্স ইকুয়াল টু প্রথমে নিয়ে নিচ্ছি এই বিশটা 2/3। তাহলে এক্স ইকুয়াল টু যদি 2/3 নিয়ে নিই, তাহলে আমি এখন এখানে 2/3 বসাবো, এ ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। আমি এখানে সলভ যদি করি তাহলে এখানে কি পাবো, 2 এর স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, তাহলে এটা হচ্ছে 4a/9, এটা হয়ে যাবে 14/3 প্লাস এটা হয়ে যাবে বি, ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেলাম, এটাকে যদি আমি সলভ করি, তাহলে এটা লসাগু হবে 9, এটা হবে লসাগু 9, এটা হয়ে যাবে 9। ঠিক আছে, এটা 9 হয়ে যাবে। তাহলে এটা যদি 9 হয়ে যায়, তাহলে এটা 9 হয়ে গেল। 9 হয়ে যাওয়ার পরে একটু দাঁড়াও, আচ্ছা 9 মিলে গেল। তাহলে এখানে 4a বসলো, 3 3 যা 9, তাহলে এটা 42 বসবে, 3 3 যা 9 42, আর 9b 9 নেই, তাহলে উপরে 9টা মাল্টিপ্লাই হয়ে যাবে, 9b ইকুয়াল টু হচ্ছে 0। আমি এখান থেকে বলতে পারি 9টা যদি এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে 0 নিচে 1 আছে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে তো আমাদের এখানে 4a থাকবে, এখানে থাকবে 42 প্লাস 9b ইকুয়াল টু হচ্ছে 0। আমি এখান থেকে বলতে পারি 4a প্লাস 9b, একে রাখলাম, আর 42 কে আমি মাইনাস করে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? এটা আমাদের কি হলো, 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটা আমাদের কি বুঝতে পেরেছো তোমরা খুব ভালো করে 1 নম্বর সমীকরণটা? তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা এবার নেক্সট দেখে নেব। নেক্সট দেখো, 1 নম্বর সমীকরণটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি দেখবো, 2 নম্বর সমীকরণটা। চলো এখানে করে নি 2 নম্বর সমীকরণটা, ধরো এখানে করে নি, কি হবে এটা। আচ্ছা, এবার বলেছে কি, সেই সমীকরণটা বলছে এখন কি বলছে, এখন যখন x ইকুয়াল টু এবার -3 x ইকুয়াল টু -3, তাহলে আমি সেই সমীকরণে যদি বসাই, সমীকরণটা দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি a ইন্টু -3 তার হোল স্কোয়ার 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি, কি বলতে পারি, এখানে বলতে পারি মাইনাসের স্কোয়ার হয়ে যাবে প্লাস, তাহলে এটা হয়ে যাবে 9a -21 প্লাস বি ইকুয়াল টু 0। আমি যদি এটাকে সলভ করি, তাহলে 9a আর b কে আমি রাখলাম, আর 21 কে আমি ওইদিকে পাঠালাম সমান চিহ্নের ওইদিকে, তাহলে আমার এই সমীকরণটা বেরোলো। তাহলে এটা আমাদের হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম, দুটো বীজ দিয়ে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম, দুটো বীজ ইউজ করে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এবার এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব, আর সেই সমাধান করে আমরা কি করব, এ আর বি এর মানকে বের করব। চলো তাহলে সমীকরণটা আমরা দেখে নিই। তাহলে আমাদের এটুকু ক্লিয়ার। তাহলে আমরা সেই সমীকরণ দুটোকে লিখে নিব, কি কি, চলো তারা সমীকরণটাকে লিখে নিই, সমীকরণটাকে লিখে নিই। সমীকরণটাকে লিখে নিতে হবে। কি সমীকরণ দিয়েছে, সমীকরণটা হচ্ছে 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42 আছে, 42, এটা 1 নম্বর সমীকরণ। আর এটা 9a প্লাস b ইকুয়াল টু
এটা হচ্ছে 21। ওকে, এতটি থাক, তাহলে এটা ইরেজ করে দিই, দাঁড়াও। আচ্ছা, এটা আচ্ছা এই সমীকরণ, তাহলে 1 ও 2 এখানে লিখে দেবো, 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। তা 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, এটা দুটোকে সমাধান করি। তাহলে আমি যদি সমাধান করি তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটি, আমরা যদি ক্লাস 9-এ শিখেছি, কি শিখেছি, অপনয়ন, বজ্রগুণন বা তুলনামূলক পরিবর্তন, 4টে পদ্ধতি আমাদের জানা আছে, যে পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো। প্রথমটাকে সমান, আমি অপনয়নটাকে ইউজ করছি, এলিমিনেটিভ প্রসেসটা ইউজ করছি। তাহলে কি করব, আমরা প্রথম এলিমেন্টটাকে কোনো একটাকে সমান করে নেব। আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি, এখানে বি রয়েছে 1 আর এখানে বি রয়েছে 9, তাহলে আমি যদি একে 1 দিয়ে মাল্টিপ্লাই করি আর একে যদি আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে দেখেন। তাহলে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে দেখতে পেলাম, তাহলে আমাদের সমীকরণটা এখন চেঞ্জ হয়ে 4a, যেহেতু এখানে 1 দিয়ে করেছি তাহলে 4a প্লাস 9b এটাই থাকবে, মাইনাস 42 এটাই থাকবে। কিন্তু আমি যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি, 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 9 আর 81a প্লাস 9b, আর এটা হয়ে যাবে 9 1 যা 9, 189। ওকে, এবার আমি যদি সাইনটাকে চেঞ্জ করে নিই নিয়ম অনুসারে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে আমাদের এটা হয়ে যাবে 9b কেটে গেল, তাহলে 81 থেকে 4 কে মাইনাস করব, তাহলে 81 থেকে 4 কে মাইনাস করলে এটা হয়ে যাবে 77। যেহেতু বড়র আগে মাইনাস রয়েছে তাই এটা মাইনাস হয়ে গেল। আর এটা কত হবে আমাদের, 9 আর 2 যে এটা মাইনাস মাইনাস রয়েছে, তার মানে এখানে কি করতে হবে, প্লাস করতে হবে, এখানে প্লাস হবে, অ্যাডিশন করতে হবে। অ্যাডিশন করলে আমাদের এটা কি হবে, 9 আর 2 কে অ্যাড করলে কত হবে 11, 8 আর 4 এ 12, 8 4 যা 12, 9 10 11 12, 12, 12 আর কত 13, 1 1 যা 2, 231 মাইনাস 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 কেটে গেল, a ইকুয়াল টু আমি কি লিখতে পারি 231/77। এটা হচ্ছে আমার a এর মান। a এর মানটা বেরিয়ে গেল, b এর মানটা কি পারবে না তোমরা বের করতে? খুব সহজ, তুমি দেখে নাও, খুব সহজ। তাহলে b এর মানটা কি হবে আমাদের, b এর মানটা, আমি যদি b এর মানটাকে বের করি, দেখে নাও b এর মানটা, b এর মানটাকে যদি বের করি, চলো b এর মানটা দেখে নি, b এর মানটাকে দেখে নি, কি করে বার করবো, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও না। আমাদের প্রথম একটা সমীকরণকে নিয়ে নাও, আমি এটাকেই নিয়ে নিচ্ছি, এই সমীকরণে, সরি এই সমীকরণটাকে নিয়ে নিচ্ছি, এটাকে বসিয়ে দাও, কি হবে, এটাকে বসালে আমাদের দেখা যাক 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42। আমি এখানে বসালাম এর ভ্যালুটা 4 ইন্টু এর ভ্যালু কত 231/77 প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42। আমি কি করলাম, এটাকে মাল্টিপ্লাই করলাম, তো 231 থেকে 4 কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি দেখতে পারবো, 4 1 যা 4, 4 3 যা 12, 1 4 2 যা 8, 8 94, 924/77 প্লাস 9b মাইনাস 42। আমি কি করলাম, 9b কে রাখলাম আর মাইনাস 42 মাইনাস 924/77 নিয়ে চলে গেল। ওকে, 924/77। তাহলে আমরা এখানে পেলাম কি, আমরা এখানে 77 পেলাম। এবার যদি এলসিএম করি তাহলে 77 হবে এলসিএম, 77 এর সঙ্গে 42 কে আগে মাল্টিপ্লাই করতে হবে। এটা মাল্টিপ্লাই করলে কত হবে দেখে নাও তোমরা, মাল্টিপ্লাই করলে 7 2 যা 14, 1 থাকলো, 7 2 যা 14, 15, 28 হাতে 2, আচ্ছা 2 28, ফের 28 28 আর 2 হবে 30, 4 13, 1 থাকলো, 1 1 যা 2, 3, আচ্ছা 3 2 3 4। তাহলে আমি এটা পেলাম কি 3 2 3 4 মাইনাস 9 2 4। তাহলে আমি এখান থেকে পেলাম 3 2 3 4 মাইনাস 9 2 4, তাহলে 3 2 3 4 এবারে অ্যাড করে দিই, এর সাথে 9 2 4 কে যদি অ্যাড করি তাহলে 8 5, এটা হবে 5, এটা হয়ে যাবে 9 2 যা 11, আর থাকলো 1 3 এর আগে 4, তাহলে 4158। তাহলে আমি পেলাম মাইনাস 4158/77। তাহলে আমি এখানে ক্যালকুলেশনটাকে আবার দেখে নিই, তাহলে আমি এখানে পেলাম কি, এখানে আমি পেলাম কি, আমি দেখে নিই একটু, চলো এদিকে যদি চলে আসি, এদিকে যদি চলে আসি তাহলে আমি এখান থেকে দেখে নেব, তাহলে কি দেখব, 9b ইকুয়াল টু মাইনাস 4158/77। এটা কি কাটাকাটি যাচ্ছে দেখো তো, 36 5
34 5 আর তোমার 5 মানে 55 মানে হচ্ছে 14, হ্যাঁ চলে যাচ্ছে এটা। তাহলে আমি এটাতে কাটাকাটি করতে পারবো, তাহলে therefore b is equal to 4158 by 77 into 9, 9 দিয়ে কাটো 36, সরি এটা কত হবে, 4 যা 36 আর 5 6 এ 54 আর 1 80, তাহলে কত পেলাম -462 বাই 77, এটা হচ্ছে বি। তাহলে আমি এ আর বি কে মান বের করে দিলাম। একটু ক্যালকুলেশনটা একটু জটিল কিন্তু অঙ্কটা কিন্তু খুব সহজ। তোমরা বলবে অঙ্কটা সহজ না? একদম সহজ। ক্যালকুলেশনটা একটু ইজি ছিল, না সরি ক্যালকুলেশনটা একটু জটিল ছিল, কিন্তু অঙ্কটা খুব সহজ। খুব ভালোভাবে বুঝতে পারলে তোমরা অঙ্কটা, ঠিক আছে? এটা খুব ভালো অঙ্ক, খুব ভালোভাবে বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট, খুব অনেকবার পরীক্ষাতে এসছে, খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, এইভাবে বুঝবে। প্রত্যেকটা জিনিসকে একদম নিখুঁত করতে হবে, যেন আমার ভুল না হয়, একদম নিখুঁত। চলো নেক্সট দেখুন। এবার চলে আসি আমাদের কিছু ভালো অঙ্ক, ওগুলোও ছিল ভালো অঙ্ক, এগুলো একটু মানে ইম্পর্টেন্ট অঙ্ক। চলো দেখেন, চলো এগুলো নর্মাল সমাধান করতে আমাদের দিয়েছে, আমাদের একটু করে আমাদের ছোট ছোট সমাধান থেকে একদম আমাদের খুব একটা লেভেল বড় হয়ে যাবে একদম, তারপরে এমন মাথা ভাঙা সমাধান দিবে যে সেগুলো করতে গিয়ে তোমাদেরও মাথা ভেঙে যাবে। তাহলে আমাদের প্রথমে ছোট ছোট সমাধান থেকে শুরু হবে, একটু করে প্রথমে তোমার প্রতি একটা ইন্টারেস্ট জোগাড় হবে। বইয়ের সিস্টেম আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ এইভাবে দিয়েছে, তার কারণ প্রথমে সহজগুলো দিয়েছে, আস্তে আস্তে একটু লেভেলটাকে বাড়াচ্ছে, লেভেলটাকে বাড়াতে এমন জায়গায় লেভেলটা বাড়াচ্ছে, কারো প্যাঁচ কেটে যায়, কেউ ঠিক থেকে যায়। তার বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো করতে হবে। তাহলে প্রথম থেকে তুমি যদি সমাধানগুলোকে ভালো করে বোঝো, তাহলে আশা করি তোমার প্রবলেম হবে না। চলো কি বলেছে প্রথমে, আমাদের প্রথম সমাধানটা বলেছে 3y² - 20 ইকুয়াল টু 160 - 2y²। এই সমাধানটাকে যদি আমি করি, এক নম্বরে কি বলেছে, আমরা কি করব, 3y² লিখবো। আমরা এখানে একই রকম জিনিস 2y² দেখতে পাচ্ছি, তাহলে একে নিয়ে চলে আসবো এদিকে, তাহলে এটা 2y² এইদিকে চলে আসলো। এবার আমরা কত করতে পারলাম, 160, 20 কে ওদিকে প্লাস করে নিয়ে চলে আসলাম, তাহলে কত হলো আমাদের 3y² মানে এটা হয়ে গেল আমাদের 5y², তাহলে এটা হয়ে গেল 180 হয়ে গেল। এবার আমরা এখান থেকে y² লিখবো। তোমরা কিন্তু ডাইরেক্ট কাটবে না, ঠিক আছে? এইভাবে কাটার নিয়ম নয়, 5 কে 180 দিয়ে কাটবে না ডাইরেক্ট, তাহলে কি করবে, 180 নিচে 5 বসাবে, এটাই হচ্ছে নিয়ম আসল, ঠিক আছে? এবার আমি কাটাকাটি করবো, 5 3 যা 15, 8 থেকে 5 হয় 5 36, তাহলে আমরা y² কত পেলাম, y² ইকুয়াল টু কত পেলাম, y² ইকুয়াল টু পেলাম 36। আমরা এখান থেকে কি চলে যাব, এখান থেকে চলে গিয়ে আমরা লিখবো y ইকুয়াল টু কত হবে, √36। √36 এ আমরা কি লিখতে পারি, স্কয়ারটা রুট হয়ে গেল, তাহলে স্কয়ারটা যদি রুট হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, +-6। বলবে স্যার প্লাস মাইনাস কেন হলো, বলছে +6 তুমি যদি স্কয়ার করো, আর স্কয়ার রুট তো স্কয়ার না, তাহলে +6 কে যদি স্কয়ার করো, আমি প্রথম দিন বুঝিয়েছিলাম, তাহলে কি হবে, 36 হবে। তুমি -6 কে স্কয়ার করো, তাও 36 হবে। তাই জন্য আমাদের কি দুটো ভ্যালুই নিতে হবে। অ্যান্সার তাহলে কি হবে আমাদের, x এর, যেহেতু দ্বিঘাত সমীকরণ না, এখানে এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাদের y এর দুটো ভ্যালু বের করার কথা, দুটো ভ্যালু বের করতে পারে, একটা ভ্যালু আসতে পারে, অসুবিধা নেই, কিন্তু দুটো ভ্যালু আমাদের বের করার কথা, ঠিক আছে? সমাধান করো বলেছে না, ওরকম কোনো ব্যাপার না, আমাদের দুটো ভ্যালু বের করার কথা। আমাদের কি আছে, এটা একটা রূপ আছে, দ্বিঘাত সমীকরণের রূপ বলতে পারো না, হ্যাঁ বলতে পারো, দ্বিঘাত সমীকরণের রূপের মতনই রয়েছে। তাহলে আমাদের এখানে দুটো ভ্যালু বেরোবে, তাহলে y ইকুয়াল টু আমি কত পেলাম, +6, আর একটা হচ্ছে -6, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সমাধানে আমার উত্তরটা আমি বুঝতে পারলে, একদম খুব ইজি ভাবে ক্লিয়ার হয়েছে তোমাদের, সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা নেক্সট এটা দেখবে, এটা কি বলেছে, এটা একটি ভালো অঙ্ক, চলো দেখে নিই এটা। আচ্ছা এই অঙ্কটা দেখো, প্রথমে বলেছে 2x + 1 তার হোল স্কয়ার, আর বলেছে x + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু দিয়েছে 6x + 47। এই প্রশ্নটা দিয়েছে 2 নম্বর। কত নম্বর, 2 নম্বর। আচ্ছা 2 নম্বরটা কি বলেছে, তাহলে আমি এটাকে সলভ করি। আমি বলছি এটা আমাদের একটি স্কোয়ার হয়ে যাবে, এটা আমাদের a + b তার হোল স্কয়ারের মতন দেখতে,
তাহলে আমি এটাকে এই সূত্রের রূপে যদি লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রের আকারে যদি লিখি তাহলে এই সূত্রের মতন লাগছে দেখতে। তাহলে লিখলে হবে আমাদের কি 2x তার হোল স্কয়ার 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 তার স্কয়ার প্লাস, আবার এটাকেও যদি আমি এইভাবে লিখতে চাই তাহলে আমাদের কি হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু পাশে 6x রয়েছে প্লাস 47। এটা ক্লিয়ার। নেক্সট আমরা যদি বলি 2x এর স্কয়ার হয়ে যাবে এটা 4x স্কয়ার, এখানে পাবো আমি 4x প্লাস 1 পাবো, এটা হয়ে যাবে আমাদের x স্কয়ার, তারপরে হয়ে যাবে 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। নেক্সট আমরা দেখে নেব যে আমাদের এক্স স্কোয়ার গুলাকে একসাথে করবো। তাহলে এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, পাশে একটা এক্স স্কোয়ার রয়েছে, আর এদিকে রয়েছে না, এদিকে নয়। তারপরে এক্স গুলোকে 4x রয়েছে, তারপরে x 2x রয়েছে, ওইদিকে একটা এক্স রয়েছে, তাহলে মাইনাস 6x নিয়ে চলে আসবো। এবার সংখ্যাগুলো এদিকে রয়েছে, সংখ্যাকে 47, সংখ্যা হচ্ছে কি 47, আর কি সংখ্যা রয়েছে 1 রয়েছে, 1 এদিকে চলে আসছে, তাহলে 1 1 2, তাহলে মাইনাস 2 একবারে করে দিলাম। এটা একটু ডাইরেক্ট করলাম, 1 1 2 পাই ওইদিকে মাইনাস 2। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 4x স্কোয়ার হয়ে যাবে এটা 5x স্কোয়ার, 4x আর এটা হয়ে যাবে 6x মাইনাস 6x, আচ্ছা 4x স্কোয়ার 6x মাইনাস 6x ইকুয়াল টু হয়ে যাবে 45। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 5x স্কোয়ার, 6x আর 6x কেটে গেল, তাহলে এটা 45। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল টু 45/9। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 9 5 যা 45, 9 5 যা, ও হো সরি, এটা দেখে নাও একটু, এটা হবে x স্কয়ার ইকুয়াল টু 45/9 5, তাহলে 5 9 যা 45, তাহলে আমি এখান থেকে পেলাম x স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে সেম ভাবে x ইকুয়াল টু হয়ে যাবে √9, আর √9 কি বেরোবে প্লাস মাইনাস 3। তাহলে একটি মান আমি কি পেলাম, x এর একটি মান পেলাম +3 আর একটি মান পেলাম -3, যেহেতু +3 এর স্কয়ারও 9 হয় এবং -3 তার স্কয়ারও 9ই হয়। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? তোমরা খুব ভালোভাবে বুঝবে এই অঙ্কগুলো। ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা? ক্লিয়ার তো, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন দেখে নি কি বলেছে। এটা এই সহজটা, এটাও দেখে নি আমি একটু, এটাও একটু সহজ। বলছে 3 নম্বরটা x - 7 আর একটা বলেছে x - 9 ইকুয়াল টু বলেছে 195। নর্মাল মাল্টিপ্লাই বলেছে, ঠিক আছে। এটা কত হবে চলো দেখে নি। আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করতে চাই তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, এই মাল্টিপ্লাইটা ভালো করে দেখবে তোমরা। কি বলেছে, আমরা মাল্টিপ্লাইটা করব x এর সাথে x এর মাল্টিপ্লাই, তাহলে x স্কয়ার, তারপরে x এর সাথে 9 এর মাল্টিপ্লাই, তাহলে মাইনাস, যেহেতু মাইনাস আছে সামনে তাহলে -9x, 7 এর সাথে x এর মাল্টিপ্লাই, তাহলে 7x, যেহেতু এখানে মাইনাস আছে সামনে তাই জন্য মাইনাস হবে, আর 7 এর সাথে 9 এর মাল্টিপ্লাই, তাহলে কত হবে 60, সরি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 63 ইকুয়াল টু 195। এখান থেকে আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস 16x, এটা দুটো অ্যাড করলে 16x, তারপরে আমরা এইদিকে নিয়ে যদি চলে আসি 195 এদিকে নিয়ে আসি, আমাদেরকে হয়তো মিডল টার্ম ফ্যাক্টর করতে হতে পারে, তাহলে 63 থাকলো, 195 কে আমি এদিকে নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু হচ্ছে 0। আমি এখান থেকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 16x, আচ্ছা 195 থেকে এটা কত হয়ে যাবে 2, 9 থেকে 6 বাদ 3 আর 1, তাহলে এটা হয়ে যাবে 132 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাকে এবার কি করতে হবে, এবার আমাকে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কারণ উৎপাদকে বিশ্লেষণ না করলে আমরা হয়তো মানটা পাবো না। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের নিয়ম কি, 132 কে আমরা কি করব, সেই ছোটবেলার নিয়ম লসাগু করব। তাহলে আমরা কি পাচ্ছি, 2 6 12, 2 6 12, 2 3 6, 3 11 33। তাহলে আমি এখান থেকে পাই কি পাবো, 3 2 6, 6 2 12, আমাকে 16 হবে না, 16 দেখতে হবে, 11 3 33 হচ্ছে না, 3 2 6, 11 2 22, 22 থেকে 6 বাদ 6, আচ্ছা হয়ে যাচ্ছে, আচ্ছা মিলে গেল। তাহলে আমরা এখানে নিয়েছি 22 ইন্টু 6, একে করলে 132 হবে, আর 22 থেকে 6 মাইনাস করলে 16 হবে। ওকে, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। তাহলে এখানে আমার কত হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস, যেহেতু বড়র আগে মাইনাস আছে, মানে 16-র আগে মাইনাস আছে, তাহলে বড়র আগে মাইনাস রাখতে হবে, 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। আমি এখান থেকে লিখতে পারি x কমন নিলে x মাইনাস 22 প্লাস 6 কমন নিলে x মাইনাস 22। এবার আমরা রাশিটা দুটো পেয়ে গেলাম, এই যে x মাইনাস 22, তাহলে আমরা এখান থেকে কি করব, x মাইনাস 22 কে কমন নিয়ে নেবো, তাহলে আমি ব্র্যাকেটে পাবো x প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে যদি মানটা বের করি, আমরা যদি এখান থেকে মানটা বের করি, তাহলে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো, আমরা এখান থেকে দেখতে পাবো
যে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 হবে একবার, নিয়ম অনুসারে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 হবে। আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু 22, আর এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু -6। তাহলে এক্স এর দুটো মান পেলাম, একটা পেলাম 22 আর একটা পেলাম -6। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তোমাদের অঙ্কটা? বিষয়টা বুঝতে পেরেছো? খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা, আশা করি খুব ক্লিয়ার হয়েছে সুন্দরভাবে। ঠিক আছে, সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে তোমাদের এটা, ভেরি গুড। আমরা এবার নেক্সট প্রশ্ন দেখে নেব। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখি কি বলেছে। আচ্ছা চলো এটা দেখি, এটা দেখি। এটা কি হবে? আচ্ছা, 3x দিয়েছে 4 নম্বরটা, 3x minus 24 by x equal to x by 3, x not equal to 0। কারণ x যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এটা কি হবে? নিচে 0 হয়ে গেলে তাহলে তো এটা আমাদের অসীম চলে আসবে, তার মানে আমাদের সেটাকে কখনো মানে একটি নির্দিষ্ট মান পাবো না, তাই জন্য x এর মান 0 কখনো হওয়া সম্ভব নয়। তাহলে আমি প্রথমে কি করব? এটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে আমাদের কত হবে? 3x স্কয়ার minus 24 by x equal to x by 3। আমি এখান থেকে কি লিখতে পারবো? x এর ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে 3 3 যা 9x স্কয়ার, এটা হয়ে যাবে 72, আর এটা হয়ে যাবে x স্কয়ার। এবার আমি x স্কয়ারকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 9x স্কয়ার মাইনাস x স্কয়ার, আর 72 কে আমি এদিকে রাখলাম, আমি এখান থেকে পেয়ে গেলাম 8x স্কয়ার, এখান থেকে পেলাম 72। এবার আমি এখান থেকে লিখতে পারবো x স্কয়ার ইকুয়াল টু 72 বাই 8, 8 9 যা, তাহলে আমি এখান থেকে পেলাম কত? x স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে আমি এখান থেকে পেলাম x ইকুয়াল টু রুট ওভার 9। তাহলে আমি এখান থেকে পেলাম প্লাস মাইনাস 3। তাহলে x এর একটি মান পেলাম +3 আর একটি মান পেলাম -3। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখলে কত সহজ অঙ্ক। তোমরাও হবে এক্সপার্ট একদিন, তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো। তোমাকেও প্র্যাকটিস করতে হবে, আর তুমিও প্র্যাকটিস করার পরে ঠিক এইভাবেই পরীক্ষার খাতায় তুমি করে আসবে, এটা আমার বিশ্বাস। আমি তোকে 100% বিশ্বাসে বলতে পারি। ভেরি গুড, চলো নেক্সট। এবার কি বলেছে দেখো, এবার বলেছে x বাই 3 5 নম্বরটা প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু 15 বাই এক্স। তাহলে আমরা এখান থেকে যদি আমরা এক্স কে কি করে এখানে আমরা সহজে করব, হ্যাঁ করে নাও, নর্মাল করো, নর্মাল লসাগু করো, হয়ে যাবে 3 3 মিলে গেল, তাহলে এক্স স্কয়ার, এক্স এক্স মিলে গেল, তাহলে 9, এটা হয়ে যাবে 15 বাই এক্স। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা কাজ করি, এক্স এক্স কেটে দিই। এক্স এক্স কাটতে পারবো? কাটতে পারবো, অবশ্যই পারবো, কেন পারবো? কেটে গেল। তাহলে আমি এখানে পেলাম এক্স স্কয়ার প্লাস 9, 15 আর 3 হয়ে যাবে 45। আমরা এখান থেকে লিখতে পারবো এক্স স্কয়ার, 45 কে 9 হয়ে গেল, এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 45 থেকে 9 কে যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের 36। আমি এখান থেকে লিখতে পারবো এক্স স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 36। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তাহলে এক্স এর দুটি মান পেলাম, একটি +6 একটি -6। এটি আমাদের রাইট অ্যান্সার, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে তোমাদের? খুব সহজে বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন চলো দেখে নি, এটা কি বলেছে? এটা বলেছে 6 নম্বরটা কি বলেছে? 10x minus 1 by x equal to 3। আমরা এটাকে সলভ করব, মাল্টিপ্লাই করব, 10x স্কয়ার minus 1 equal to 3x। আমরা এটাকে নিয়ে চলে আসবো 3x কে এইদিকে, খুব সুন্দরভাবে -1 থেকে গেল ইকুয়াল টু 0। মিলটার্ম ফ্যাক্টর করব, মিলটার্ম ফ্যাক্টর করে আমাকে কি দেখতে হবে? আমার তো 1 কে লসাগু তো করা যাবে না, আমরা কি করব? 10 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করব নিয়মানুসারে। মাল্টিপ্লাই করে 10 থেকে আমি 3 মেলানোর চেষ্টা করব, 10 থেকে 3 মেলানোর চেষ্টা করব, 10 থেকে 3 মেলানোর চেষ্টা করব। কিভাবে হবে? 10 থেকে 3, 10 থেকে 3, 5 আর 2, ভেরি গুড, 5 2, 5 ইন্টু 2, এটা হয়ে যাবে আমাদের 10, এবং 5 থেকে 2 মাইনাস করলে সেটা হয়ে যাবে আমাদের 3। তাহলে আমাদের এটা নিয়ে নিলাম। তাহলে আমরা এটা কত হলো? 10x স্কয়ার প্লাস, যেহেতু মাইনাস আছে তাহলে বড়র আগে মাইনাস রাখতে হবে, 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 3। এখান থেকে আমি কি করলাম? 5x কমন নিলাম, তাহলে 2x মাইনাস 1, আর এখান থেকে 1 কমন নিলাম, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পেয়ে গেলাম 2x মাইনাস 1, আর এটা হয়ে গেল 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি তাদের গুণফল যদি 0 হয় তাহলে ইন্ডিভিজুয়ালি 0 হবে, মানে 2x1 ইকুয়াল টু 0, আর একটা পেয়ে গেলাম 5x প্লাস 1 ইকুয়াল টু 0। আমি এখান থেকে পাচ্ছি 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1/2, আর একটা পেলাম 5x ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -1/5।
তাহলে এক্স এর দুটো মান পেলাম, একটা 1/2 আর একটা পেলাম -1/5। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে বিষয়টা। খুব সহজভাবে তোমরাও করতে পারবে, খুব ইজি অঙ্ক, খুব ভালো অঙ্ক, ভালোভাবে করতে হবে এই অঙ্কগুলোকে, খুব ভালোভাবে মস্তি নিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। 7 নম্বরটা কি বলেছে? 2/x² - 5/x + 2 = 0। নর্মাল অঙ্ক, এটাকেও সেম ভাবে করো, এলসিএম করো। x² তাহলে 2 বসে গেল, x মিললো না, তাহলে 5x + 2x² হয়ে গেল, এটা = 0। 0-র সাথে x² ক্রস মাল্টিপ্লিকেশন করে 0 হবে, তাহলে 2x² কে আমি সুন্দর রাখার জন্য সামনে লিখলাম 5x + 2 = 0। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যে 2 কে তো লসাগু করা যাবে না, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, 2 2 যা 4, 4 থেকে 5 মিলাতে হবে, তাহলে হয়ে যাবে আরামসে। কি কি নিব? 2 2 যা 4, তাহলে এটা নিব 5 না। আচ্ছা, তো 4 আর, আচ্ছা 4 আর 1, 4 আর 1, 4 আর 1, তো 4x - x + 2 = 0। তাহলে আমি এখান থেকে 2x কে কমন নিলাম, তাহলে x - 2 পেলাম, -1 কে কমন নিলাম, তাহলে x - 2 পেলাম = 0। তাহলে আমি এখান থেকে পেলাম কি? এখান থেকে পেলাম x - 2 আর এটা পেলাম 2x - 1 = 0। তাহলে আমি এখান থেকে পেলাম একবার x - 2 = 0, একবার 2x - 1 = 0। আমি এখান থেকে পেলাম x = 2 আর এখান থেকে পেলাম 2x = 1, তাহলে এখান থেকে পেলাম x = 1/2। তাহলে আমরা বলতে পারলাম যে x এর দুটি মান, একটি 2 একটি 1/2, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? তোমরা খুব সহজে বুঝতে পারলে অঙ্কটা, খুব ভালো লাগলো। ঠিক আছে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে, ভেরি গুড। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব, নেক্সট প্রশ্নটা। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্ন। আমরা এর পরের দিন নেক্সট ক্লাস নিয়ে আসবো, আবার নেক্সট প্রশ্ন করবো। আজকে আমরা এই শেষ প্রশ্নটা আমরা করে নিই, খুব ভালোভাবে দেখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, দেখে নাও। বলছে x - 2/x + 2, তারপরে দিয়েছে 6x - 2/x - 6 + 1। x কি হবে না? ওই সেম কন্ডিশন, 2 হবে না, 6 হবে না। তো আমরা কি করব? আমরা প্রথমে একটা কাজ করব। কাজটা হচ্ছে যে আমরা এই অঙ্কটাকে সলভ করার জন্য আমরা যে জিনিসটা ভালো করে দেখব, যে আমরা এই টাইপের প্রশ্ন যখন থাকবে তখন আমরা সেই প্রশ্নটাকে আমরা নর্মাল, যদি তুমি লসাগু করো মিলে যাবে, তুমি যদি নর্মাল লসাগু করো তবুও মিলবে, কিন্তু লসাগু করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে অঙ্কটাকে খুব সহজভাবে করার জন্য, টাইম টেকেন প্রসেস যাতে না লাগে, টাইমের মধ্যে যাতে আমি কমপ্লিট করতে পারি, তাহলে তোমাকে কি করতে হবে? সহজভাবে অঙ্কটা করতে হবে। চলো দেখে নাও কিভাবে। বলছে তুমি 6 × x - 2/x - 6 তুমি রেখে দিলে, আর তুমি কি করলে 1 এর এইদিকে x - 2/x + 2 রাখলে। কেন করলাম? কারণ আমি জানি যদি আমি x + 2 কে উপরে উঠাই, তাহলে আমার এখানে কিন্তু একটা কাটার সম্ভাবনা, মানে x কে কাটার সম্ভাবনা পাচ্ছি। 1 এর যদি ওইদিকে নিই, তাহলে x কে কাটার সম্ভাবনা পাচ্ছি, তাহলে আমি এখানে 6 × x - 2/x - 6 লিখলাম, আর আমি এখানে লসাগু করে নিলাম, তাহলে x + 2 - x - +2 বাই কত? x + 2 লিখে দিলাম আমি এটাকে। আচ্ছা, x x কেটে গেল, 2 2 এ 4, তাহলে আমি এখানে পেলাম 6 × x - 2/x - 6, আর এখানে পেলাম আমি 4/x + 2, আর আমি এখানে পেলাম, আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এটা কিন্তু প্লাসের সূত্র, এটা মাইনাস। তাহলে আমি যদি এটাকে সূত্রটাকে এইভাবে দেখতে চাই, আমি যদি এই ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 6 × x - 2, তার পাশে কিন্তু x + 2 আসবে। আর দেখো এটা কিন্তু একটা সূত্র, কার? a - b a + b এর সূত্র। তাহলে এটাকে আমি লিখতে পারি x² - 4, তাহলে আমি খুব সহজে এটাকে x² - 4 লিখতে পারি সহজে, আর এটা 4 × x - 6 হয়ে গেল। তাহলে আমি এটাকে যদি লিখতে চাই, তাহলে আমাদের কি হবে? এবার দেখে নাও, তাহলে আমি এটাকে 6x² মাল্টিপ্লাই করে দিই, 6x², তারপরে হবে 24 = 4x - 24 -24, তাহলে 24 মাইনাস এদিকে আসলে কত হবে? তাহলে এটা কেটে গেল, প্লাস হলে 6x² - 4x এদিকে চলে আসলো = 0। আমি এখান থেকে কি করলাম? 2x কে কমন নিলাম, তাহলে 3x - 2 = 0। তাহলে আমি একবার বলবো 2x = 0, আর একবার বলবো 3x - 2 = 0। তাহলে এখান থেকে বলতে পারবো x = 0, আর এখান থেকে বলতে পারবো 3x = 2, তাহলে x হয়ে যাবে 2/3। তাহলে আমরা পেলাম কি? যে x এর মান 0 বা 2/3। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম?
তোমরা খুব ভালোভাবে আজকের ক্লাসটা বুঝতে পারলে। আমি খুব খুশি হব যে তোমরা কমেন্ট সেকশনে বলবে কোন জায়গাটা তোমরা অসুবিধা হচ্ছে। তোমাদের কমেন্টের উপরেই আমি পরবর্তী বুঝতে পারবো। কারণ দেখো, তোমরা যদি না বলো তাহলে আমি তো বুঝতে পারবো না যে তোমাদের সমস্যাটা কোথায় আছে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, তোমাকে খুব বেশি করে শেয়ার করতে হবে। তোমাদেরকে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে যে কিভাবে স্যার অঙ্ক করছে, জিনিসগুলোকে ক্লিয়ার করো, খুব ভালোভাবে শেখো। আগামী 2027 তোমাদের জন্য যেন ভালো দিন হোক, তোমাদের মাধ্যমিক ভালোভাবে যাক, আমি এটা চাইবো। তার জন্য আমি যথেষ্ট পরিশ্রম করতে তোমাদের জন্য রাজি। তাহলে তোমরা কি করবে? এখানে যদি কোনো আজকের ক্লাসে কোনো রকম সমস্যা যদি তোমাদের থাকে, তোমরা যদি না বুঝতে পারো, তোমরা চেষ্টা করবে সেই জিনিসগুলোকে আলোচনা করার কমেন্ট সেকশনে। আমি সেই জিনিসগুলোকে দেখে রিপ্লাই দিব। আমি দেখবো যে আমাদের ছাত্রছাত্রীরা কেমন ভাবে সেই জিনিসটাকে নিতে পারছে। এরপরে নেক্সট ক্লাস হবে এর পরের অঙ্ক, মানে 9 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে? তাহলে তোমরা আমার ক্লাসটা আশা করি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস থেকে আমাদের হবে। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 1 হয়ে গেল আমাদের 1.2 এর, আমি পার্ট 2 নিয়ে আসবো। তোমরা নিশ্চিন্ত থাকো। ঠিক আছে? আমি আবার তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে আবার কিছু ভালো অঙ্ক থাকবে, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দেবো। ঠিক আছে? আমরা সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বলে দেবো। তোমরা খুব ভালো মনোযোগ সহকারে প্রত্যেক দিন ক্লাসগুলো করো। যে ক্লাসে অঙ্কগুলো নিচ্ছ, অঙ্কগুলো লিখছো, সেই ক্লাসগুলোকে তোমরা ভালো করে নোটবুকে নোট করে রেখো, যাতে তোমরা ভবিষ্যতে কোনোদিনও তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে বা প্রতিনিয়ত অঙ্ক প্র্যাকটিস করার জন্য তোমাদের অঙ্কগুলো যেন যথেষ্ট পরিমাণে সামনে থাকে, তোমাদের কাছে থাকে, যেন তোমরা অঙ্কগুলোকে জাস্ট এক ঝলক দেখে পারো করতে। আর আশা করি এই ক্লাসগুলো দেখার পরে তোমাদের কোনো রকম ডাউট থাকার কথা না, এটুকু আমার বিশ্বাস। আমি এটা গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি যে আশা করি বিশ্বাস। আর যার যদি কোনো অসুবিধা হয়, কোনো রকম সমস্যা, যে তোমাদের ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে, ক্লাসের এই জিনিসটা তোমার পছন্দ হচ্ছে না, বা এইটার জিনিসটা যে আরেকটু এলাবোরেট করা যেত, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি আশায় থাকবো, তোমাদের সবসময় আমি আশাবাদী, তোমাদের কাছ থেকে কিছু শেখার আছে, তোমরা অবশ্যই জানাবে। আজকের জন্য এখানে। তোমরা নেক্সট ভিডিওতে আবার আমাকে লেকচার 5 এ তুমি আমাকে পাবে 1.2 এর সাথে আর 9 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে?